হ্যাঁ, যে চলে আসলাম রান্নাঘরের দুপুরে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই আমার ভিডিওটি দেখেন। আমি আজকে কি কি রান্না করছি। তা প্রথমে মুরগির মাংস রান্না করব, যার কারণে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে মাংসটুকুন দিয়ে দিব আমি। তো আজকে দেশি মুরগি রান্না করছি আমার ছেলের জন্যে। আমার ছেলেটা অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। তার মুসলমানি করাইছি, সব কিছু মিলায়ে তার জন্য আজকে দেশি মুরগি রান্না করছি। ঝোল করব, পাতলা ঝোল। এই যে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা কষিয়ে নেব। মাংস কষানো হলে ওর সাথে আলু দিয়ে দেবো একবারে। ছোট মুরগি তো একসঙ্গে আলু দিয়ে দিব, দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে আবার একটু কষাবো। আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেই। মাংস রান্না মনে হয় না কষালে আমার কাছে ভালো লাগে না। আমি মাংস কষিয়ে রান্না করি। তো এর মাঝে বলি যে আমার ভিডিওগুলো সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, মেয়ে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি তখন অবশ্যই রান্না করতে হবে, রান্নাঘরে আসতেই হবে। বাড়ির বউদের কোনো ছুটি নেই, বাড়ির বউদের কোনো রেস্ট নেই। যত শরীর খারাপ থাক, যত অসুস্থই থাকি না কেন, রান্না করতেই হবে। রান্না না করলে চলে না আমাদের। এই যে মাংসতে আলু দিলাম, আলু দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তো এরপরে আজকে রান্না করব মাছের ঝোল, তার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আজকে একটু বেশি করে রান্না করছি, কারণ ছেলেটাকে নিয়ে আসলে তারে দিচ্ছিলাম না। এদিকে মেয়েটারও স্কুল আছে, মেয়েটাও এসে খাওয়া দাওয়া করবে, তাড়াহুড়ো করে রান্না করছিলাম উস্তে দিয়ে। আর আপনার হচ্ছে নতুন আলু দিয়ে মাছ ঝোল, কাতলা মাছ ঝোল। কে এভাবে খান তা জানি না, তো আমরা এভাবেই খাই, ভালো লাগে। অনেকে উস্তের ঝোল পছন্দ, মানে বোঝাই না উস্তে খেতে হয়। আর এই যে ঝোলের পানি দিলাম, এটা সেদ্ধ করে নেব। অনেক সময় আমি ভাপে দিয়েও রান্না করি, আবার অনেক সময় আপনার হচ্ছে এভাবেও রান্না করি। ভাপে দিয়ে রান্না করলে উস্তের তিতাটা কম লাগে। আর এই প্ল্যাটফর্মে কাজ করতে আসে সবচেয়ে মজার বিষয় হলো এখানে ডাক্তারের অভাব নেই। এক একজন এক এক রকম ডাক্তারি করে, ট্রিটমেন্ট কেমন হবে তা জানি না। তো এই প্ল্যাটফর্মে ডাক্তারের অভাব নেই, সাজেস্ট করে অনেক বিষয়ে। ডাক্তাররা যেরকম সাজেস্ট করে, তাই এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক ডাক্তার আছে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সব কিছু মিলাই তারা বলে। তো ভাই রে ভাই, যে যেটাই বলেন সঠিক কথা বলেন। কারণ অনেকেই নতুন পেজ খুলছে, যেমন আমারই নতুন পেজ। আপনাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে দেখা যাচ্ছে আমার পেজটাও নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যে টপিক নিয়ে কথা বলেন, সঠিক টপিক নিয়ে কথা বলবেন। এই যে দেখেন, এর মাঝে আর একটা রান্না নিয়ে আসলাম, সবজিটাও আমার রান্না হয়ে গেছে। আজকের মতো এখানে